মিরপুরের এই উইকেট যেন ঠিক মাহমুদুল্লাহ রিয়াদের রেসিপি মেনে বানানো। উইকেট ঠিক মিরপুরের চিরায়ত মন্থর গতির না হলেও ঠিক স্পোর্টিং উইকেট নয়। বল আসছে থেমে থেমে, এখানে টার্ন আছে বাউন্সও। এখানে রান করতে হলে সময়ের সাথে মানিয়ে নিতে হবে। এমন উইকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কার্যকর মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি সেই কাজটাই এই উইকেটে করে গেলেন যেটা তিনি সবচেয়ে ভালো পারেন। যখন উইকেটে আসেন তখন বাংলাদেশের উপরে আকাশ সমান চাপ। মোটে 15 রান তুলতে না তুলতেই সাজঘরে চলে গেলেন প্রথম 3 ব্যাটার। সেখানে উইকেটে এসে প্রথমটা ডট দিলেও পরের 3টা ডেলিভারি থেকে 3টা বাউন্ডারি আদায় করে নিলেন রিয়াদ। বাকিটা সময় ঠিক এই ফর্মটাকেই যেন টেনে নিয়ে গেলেন। পেলেন টি-20 আন্তর্জাতিক ক্যারিয়ারের 8ম হাফ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে মিলে যোগ করেন 69 রান। এরপর পঞ্চম উইকেট জুটিতে সাকিবের সাথে মিলে যোগ করেন আরও 39 রান। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশ যে লড়াই করার পুঁজি পায় তার প্রায় পুরোটাই এই রিয়াদের জন্য। পুরো ক্যারিয়ার জুড়েই রিয়াদ এই কাজটা করে গেছেন। এখন ক্যারিয়ারের শেষ বেলায় এসেও করে যাচ্ছেন আপন মনে। শেষ পর্যন্ত 44 বল খেলে 54 রান। টি-20 মেজাজে হয়তো এই স্ট্রাইক রেট যথেষ্ট নয়, তবে পরিস্থিতি বিবেচনায় এটাকে কার্যকর বলতেই হচ্ছে। 2023 বিশ্বকাপের আগে রিয়াদকে দলে নেওয়া কিংবা না নেওয়া নিয়ে যে একটা সন্দেহ ছিল, এবার অন্তত সেটা হচ্ছে না। মন্দের ভালো নয়, বরং নিজের সামর্থ্য ও যোগ্যতার বলেই রিয়াদ টি-20 বিশ্বকাপে থাকবেন বাংলাদেশের স্বপ্নের সারথি হয়ে। রবিউল ইসলাম রনি, খেলা 71।